আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক 14ই আগস্ট যে পরীক্ষাটা হয়েছে প্রিলি পরীক্ষা উচ্চমান সহকারী পদের। ঠিক আছে, এই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট এবং সাজেশন সমাধান আমি করি, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ঠিক আছে, ওকে। তো চলুন আমরা করি। তো দেখতে পাচ্ছেন পূর্ণমান 80, সময় 60 মিনিট, পরীক্ষার তারিখ 14ই আগস্ট। 1 নম্বর, অনির্বাচনীয় শব্দটির অর্থ কী? অনির্বাচনীয় শব্দটির অর্থ হচ্ছে বর্ণনাতীত। 2 নম্বর, খনার প্রাধান্য পেয়েছে কি? কৃষি। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। তৎসম। আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে 4 নম্বর, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা কয়টি? অর্ধমাত্রা হচ্ছে 8টি। শুদ্ধ বানান মুমূর্ষু। খ। উলুক হাগরা শব্দটির অর্থ কী? এটা হচ্ছে গুরুত্বহীন লোক। আর আপনি মিলিয়ে দেখবেন আপনার কয়টা হয়েছে এবং আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর হচ্ছে গাছ পাথর বাগধারাটির অর্থ কী? গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। ঠিক আছে। আর একজন আমার অডিয়েন্স আমাকে বলেছে কমেন্টে যে আমি নাকি তাড়াতাড়ি বলে ফেলি। আচ্ছা ঠিক আছে, আমি একটু আস্তে আস্তে বলছি। ঠিক আছে, আপনি একটু কমেন্টে জানাবেন আমার কথাটা ঠিক হয় কি না। আপনারা তাড়াতাড়ি বলার কারণে বুঝেন না, তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল, তার জন্য আমি একটু আস্তে আস্তে বলবো আজকে। 8 নম্বর, সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট? কোন দোষে দুষ্ট? এটা হচ্ছে বাহুল্য দোষ। ঠিক আছে, ওকে। এরপরে রয়েছে 9 নম্বর। 9 নম্বর হচ্ছে নাসিক্য বর্ণ কোনগুলো? নাসিক্য বর্ণ হচ্ছে ও, ইয়, মধ্যাহ্ন, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। 10 নম্বর, পুকুরে মাছ থাকে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণে সপ্তমী। ঠিক আছে। তারপর রয়েছে 11 নম্বর, কাজল কালো এর সঠিক বেশ বাক্য কোনটি? কাজলের ন্যায় কালো। 12 নম্বর, কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে ইতি। ঠিক আছে, খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে ইতি। 13 নম্বর, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস যোগ ঈশা। খ নম্বর, মনস যোগ ঈশা। 14, কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম হচ্ছে দরিরামপুর। 30 সালের দরিরামপুর। 15, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? বনানী। অন্যদিকে বিটপি, শিখরি, পাদপ এর অর্থ হচ্ছে বৃক্ষ। ওকে। এরপর আমরা 16 নম্বরে চলে আসলাম। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? সংস্কৃত কলেজ। এটা খুব ইজি। 17, কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। 18, কোনোভাবেই যা নিবারণ করা যায় না এক কথায় তাকে বলা হয় অনিবার্য। কোন শব্দটি সঠিক? এখানে সঠিক হচ্ছে গ, চলাকালে। 20, রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা মুনির চৌধুরী। 21, উই হ্যাড টু ফেস এ লট অফ হিউমিলেশন ডিউ টু দেয়ার ডিসগ্রেসফুল অ্যাক্ট। 22 নম্বর, এ হ্যাটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, এটা হচ্ছে মিসোলজিস্ট। তারপর 23, অ্যামং দ্য ফলোয়িং হু ইজ নট এ রোমান্টিক পয়েট, এটা হচ্ছে টেনিসন। 24 নম্বর, হু রোড দ্য বুক দ্য ওয়েস্টার ল্যান্ড, এটা হচ্ছে টি.এস. ইলিয়ট। তারপর 25 নম্বর, দ্য চেয়ারম্যান প্রসিডেড এস দো, এটা হচ্ছে আই হ্যাড নট স্পোকেন। তারপর হচ্ছে 26 নম্বর, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি। 27 নম্বর, আই ওয়েটেড আনটিল দ্য প্লেন, এটা হচ্ছে গ, হ্যাড টেকেন অফ। 28 নম্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, এটা হচ্ছে ওয়ান অফ মাই কাজিনস ইজ এ ডক্টর। আচ্ছা, তারপর 29 নম্বর দেখতে পাচ্ছেন, হুইচ ওয়ান ইজ নাউন, কোনটি নাউন? নাউন হচ্ছে নস্টালজিয়া। 30 নম্বর, ড্যাশ মাদার রোজিন হার, এটা হচ্ছে দ্য মাদার রোজিন হার। আচ্ছা, তারপরে 31 নম্বর, দ্য প্লুরাল নাম্বার অফ ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডিসেস। 32 নম্বর, দ্য চাইল্ড ক্রাইড ফর, খ নাম্বার হবে ইটস মাদার। ঠিক আছে। তারপর 33 নম্বর, ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। তারপরে 34, চুজ দ্য সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স স্ট্যান্ড হেয়ার অ্যান্ড ডাই, এটা হচ্ছে খ নাম্বার, উইদাউট স্ট্যান্ডিং হেয়ার ইউ উইল ডাই। এরপর রয়েছে 35 নম্বর, হিজ কমেন্টস প্রোভোকড এ ব্যারেজ অফ ক্রিটিসিস, হেয়ার এ ব্যারেজ মিন্স এ লট। এরপর 36 নম্বর, দ্য সিনোনিম অফ প্যানেসিয়া ইজ, এটা হচ্ছে রেমিডি। 37 নম্বর, দ্য অ্যান্টোনিম ফর ইউটোপিয়া ইজ
এটা হচ্ছে ডাইটোপিয়া। এরপরে রয়েছে অ্যান্টোনিম অফ অ্যাগমেন্ট। অ্যাগমেন্ট ইজ, এটা হচ্ছে ডেমিনিশ। 39 নম্বর ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। এটা হচ্ছে বড় নাম্বার কোয়েশ্চেনিয়ার। তারপরে 40 ক্লিক এর মানে হচ্ছে এ গ্রুপ অফ পিপল। 41 নম্বর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফল এর কি পরিবর্তন হবে? 4% কমবে। ঠিক আছে। তারপর রয়েছে 42 নম্বর কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22/7। তারপর 43 নম্বর একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তার মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। কয়জন উভয়টি খেলে? ঠিক আছে, তো এটার উত্তর হচ্ছে গ 7। 44 একটা দ্বারা দেখতে পাচ্ছেন, দ্বারাটির দশম পদ কত? দশম পদ হচ্ছে 55। 45 লাভের হার 7% থেকে 5% কমে হলে একজন ব্যক্তির আয় 5 বছরে 700 টাকা কমে যায়, তবে মূলধন কত টাকা? 7,000 টাকা। 46 নম্বর 20 টাকার একটি করে কমলা কিনে 120 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে? এটা হচ্ছে বড় গ নাম্বার 5 লাভ হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে 47 নাম্বার লিখছে কমাল জামালের চাইতে 3 বছরের ছোট। ঠিক আছে। আফজাল কামালের চেয়ে 2 বছরের ছোট। মুমিনের বয়স যখন 5 তখন কামাল জন্মগ্রহণ করেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠদের বয়স তখন 52 বছর হলে আফজালের বয়স কত? এটা হচ্ছে 45 বছর। যারা অঙ্ক নিয়মিত করেন তাদের কাছে এটা কিছুই না। 48 নম্বর একটি ঘড়ি প্রতিদিন 10 টাকা 10 মিনিট হারায়, কতদিন পরে ঘড়িটি এমন অবস্থায় পৌঁছানো যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে? এটা হচ্ছে 72 দিন। তারপরে 49 খ খ ও গ এর বেতনের অনুপাত 7-5-3। খ খ অপেক্ষা 2220 টাকা বেশি পেলে ক এর বেতন কত? এটা খুবই ইজি। এটার অর্থ হচ্ছে আপনার 7770 টাকা। ঠিক আছে। 50 কোন ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয় সূক্ষ্মকোণ। 51 দুটি গোলাকার আয়তনের অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:9। তারপরে 52 নম্বর একটা বীজগণিত দিয়েছে, খুবই ইজি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একটা থেকে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে 54 আছে, এটাও খুবই ইজি, বীজগণিত থেকে দিয়েছে, সূত্র ফালাই করবেন। তারপর হচ্ছে আপনার 55 হচ্ছে আপনার সরলরেখা অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে কত গুণ? এটা হচ্ছে আপনার 4 গুণ। তারপরে আরেকটা অঙ্ক দিচ্ছে অনুপাতের, এটাও সহজ আছে। তারপর 57 কোনো ত্রিভুজের 3 বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিরিস্থ কোণ তিনটির পরিমাণ কি হবে? 360 ডিগ্রি হবে। ঠিক আছে। এরপরে রয়েছে 58 নম্বর একটা বীজগণিত, এটা আপনারা পারবেন আশা করি। 59 দুই সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট এ ধরনের কোণের নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে। তারপরে দুটি সংখ্যার গুণফল এত লসাগু এত হলে গসাগু কত? এই ধরনের অঙ্ক আপনারা আশা করি পারবেন, তাই আমি আর এটা বললাম না। এরপরে রয়েছে 61 এনজাইম কি? এনজাইম হচ্ছে প্রোটিন। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে? টমাস ঢুলি। 63 সর্বশেষ ফুটবল বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করেন হচ্ছে লিওনেল মেসি। 64 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কে লাভ করেন? ইয়াং গোয়াং জিও লিন কিং। 64 ILO এর সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, জেনেভা। 66 বাপেক্স প্রতিষ্ঠিত হয় কত সালে? 1989 সালে। তারপরে রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা? এটা হচ্ছে রাশিয়ার। এবং আমাদের পাবনার যে পরমাণু সংস্থা আছে এই কোম্পানি কিন্তু আমাদের সাহায্য করেছে। আচ্ছা, বাংলাদেশের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ কোনটি? বানৌজা সমুদ্র জয়। 69 বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর কোথায় অবস্থিত? বড়গো হবে মাতারবাড়ি। 70 বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? এটা হচ্ছে আপনার 1991 সালে। 71 নম্বর বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বিকল্প চেয়ারম্যানকে? বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। 72 বাংলাদেশের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অন্য কী নামে পরিচিত? এটার উত্তর দেওয়া না, এখানে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটার উত্তরটা কি। 72 নম্বর কত হবে? 73 দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হচ্ছে? কোনোটিই নয়, এখানে নাই আর কি। 74 প্রাথমিক রং কোনটি? প্রাথমিক রং হচ্ছে সবুজ। ম্যাপের কি লিখছে এটা? ম্যাগেনা 43 কার আঁকা? শিল্পাচার্য জৈনুল আবেদিন। ক্যাটালন কোন দেশের ভাষা? স্পেন। 77 সুইডেন এর আইনসভার নাম কি? রিক্স ডাক। ঠিক আছে, 77 নম্বর। আচ্ছা, আর কয়েকটা আছে, এই যে দেখতে পাচ্ছেন 78 নম্বর। 78 নম্বর হচ্ছে হারারে এর পুরাতন নাম কি? সলসবেরি।
নিও ডেভেলপমেন্ট ব্যান্ড এর সদর দপ্তর কোথায়? চীন। সর্বশেষ কোন দল ওপেক ত্যাগ করেছে? এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক উপকৃত হয়েছেন। যারা 21 তারিখে পরীক্ষা দিবেন, 21 তারিখ অফিস সহায়ক সহ আরও অনেক পদের পরীক্ষা হবে 21 আগস্ট শুক্রবার। ঠিক আছে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। তাই আপনি অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু আরও উৎসাহিত করে। ঠিক আছে, এই ভিডিওটা করতে কিন্তু ভাই অনেক কষ্ট হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন 5টা 23 বাজে, খুব ভোরে কিন্তু এই ভিডিওটা আমি করছি। তো সেই হিসাবে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, এতে করে আমার একটু ভালো লাগবে। ঠিক আছে, আর ভুল ত্রুটি মার্জনীয়। আশা করি এই ভিডিওটা আপনার অনেক অনেক উপকৃত হবেন। ঠিক আছে, আর আপনি কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন, কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।